এইটা যদি এক্সামে থাকে, হোয়াট ইজ দ্য ডোজেজ ফর্ম? এটা ডোজেজ ফর্ম কি? হ্যাঁ, তোমরা এটা গুলি ফেলো, ওই জন্য আই এম আস্কিং ইউ। এটা কি ডোজেজ ফর্ম? সিরাপ না, সিরাপ সিরাপ না, এটা এমালশন আছে, বাট ঠিক আছে, দুধ থেকে সিরাপ। ডোজেজ ফর্ম কি হবে? সিরাপ। আর ওরালটা কি হবে? রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এই গড়বড়গুলো করো না হ্যাঁ এক্সামে, ইউ গাইজ নো ইট বাস। ঠিক আছে, তো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মেইনলি ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্ট, সিস্টেমিক আর লোকাল। ঠিক আছে, তো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দু রকম, সিস্টেমিক আর টপিক্যাল। ঠিক আছে, সিস্টেমিকের দু রকম, এন্ট্রাল আর প্যারেন্টেরাল। এন্ট্রাল মানে যেগুলো ওরাল, সাবলিঙ্গুয়াল, রেক্টাল, যেগুলো জিআই দিয়ে, এন্টেরিক সিস্টেম দিয়ে অ্যাবজর্পশন হবে, এন্টেরাল। ঠিক আছে, ওরাল, সাবলিঙ্গুয়াল আর রেক্টাল। ঠিক আছে, প্যারেন্টেরালে কি কি? প্যারেন্টেরাল মানে তোমরা সবসময় ভাবো জাস্ট ইনজেক্টেবল গুলো, তার নয় কিন্তু। ইনহেলেশনাল, ট্রান্সডার্মালটাও প্যারেন্টেরাল। অ্যান্ড ইনজেকশনস এর মধ্যে সবকিছু, Intravenous, Intramuscular, Subcutaneous, Intra-arterial, Intra-articular, Intrathecal, Intradermal. Intradermal কি? In the skin. Intrathecal দেখতে পাচ্ছ নিচের থেকে, সেকেন্ডেরটা। Intrathecal কি? Yes, into the CSF. ব্রেনে ডিরেক্টলি নয়, মোস্টলি স্পাইনাল কর্ড দিয়ে, L4 L5 স্পাইনাল ট্যাপ দিয়ে করা হয়, বাট ইনটু দ্য সিএসএফ। ঠিক আছে, ইন্ট্রা আর্টিকুলার জয়েন্টস, ইন্ট্রা আর্টেরিয়াল তো আর্টারিতে। ঠিক আছে, না লোকালে কি কি? স্কিনে, এনি স্কিন ডিজিজে যেগুলো টপিক্যাল গুলো গেল, ইন্ট্রানেজাল স্প্রে। এবার ইন্ট্রানেজাল দিয়েও না অনেকগুলো সিস্টেমিক হয় এখন। ঠিক আছে, লাইক ইনহেলেশন, ইনসুলিন আসছে, ইন্ডিয়া এখনো আসেনি কিন্তু এসে গেছে গ্লোবালি। ক্যালসিটোনিন স্প্রে, ডেসমোট্রেসিন। ডেসমোট্রেসিনটা কি, কোথায় ইউজ হয়? ভ্যাসোপ্রেসিন, SIADH ইউজ হয়। ইট ক্যান বি গিভেন ইন্ট্রানেজালি, বাট ওইটা না সিস্টেমিক হলো, তো সবসময় লোকাল হয় না ইন্ট্রানেজালটা। ইন্ট্রানেজাল আর কি সিস্টেমিক হয়? ক্যালসিটোনিন একটা, এবার এক্সামে এসেছিল, অস্টিওপোরোসিস। দেন অকুলার ড্রপস। অকুলার ড্রপস জেনারেলি লোকালি হয়, ইট ক্যান বি chemotherapy drugs বা glaucoma drugs, any drugs given intraocularly. রুটস আগের সপ্তাহে হয়েছিল কি? ডোজেজ ফর্ম। ইন্ট্রা অকুলারে ড্রপস ছাড়া অকুলারে অনেক কিছু লেন্সেও হয়, লেন্স বেসড ড্রাগস গিভেন থ্রু ইন্ট্রাঅকুলার লেন্সেস। তারপর ইন্ট্রাল্যাক্রিমাল ড্রাগ, ইয়েগুলো পেলেটস, এগুলো আগের সপ্তাহে তো দেখিয়েছে নিশ্চয়ই। এনিওয়ে, নেক্সট ইজ এনিথিং ইন দ্য মিউকোজা ফর থ্রোট, ভ্যাজাইনা, মাউথ, ইয়ার। ভ্যাজাইনা ইউ গাইজ নো, অনেক লটস অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিফাঙ্গালস, তারপর হরমোনাল পিলস আর গিভেন ইন্ট্রাভ্যাজাইনালি। এনিথিং থ্রু ইয়ার্স, ইয়ার ড্রপস হয়ে গেল, এগুলো ইন্ট্রা ইয়ার। মাউথ সাবলিঙ্গুয়ালি বা মিউকোজালের জন্য যেগুলো ইউজ হয়, ধরো মাউথ আলসার্সের জন্য বা চিউয়েবল ট্যাবলেটসগুলো, ওইগুলো। থ্রোট, এনিথিং গিভেন ফর দ্য থ্রোট লোকালি। ঠান্ডা লাগলে ফ্যারেঞ্জাইটিসে কি করতে দেয়? কমন কোল্ডে গলা ব্যথা হলে কি করতে দেয়? গার্গেল। ডিসপ্রিনটা তো অ্যাসপিরিন, ওরা জলে দিলে গলে যায়। কি ছিল এটা, কি বলে ওটাকে? জলে দিলে গুলে যায় না, এফারভেসেন্ট কি, যেটায় বাবলস উঠবে, গ্যাস ফর্ম হবে। ইনো ইজ আ এফারভেসেন্ট ট্যাবলেট। ডিসপ্রিন কি দিলে সঙ্গে সঙ্গে গুলে যায়, দ্যাট ইজ কল্ড ডিসপোজেবল ট্যাবলেট। ঠিক আছে, ডিসপোজেবল, গুলে। এনিওয়ে, থ্রোটের জন্য কি গার্গেলে উই ইউজ হেক্সিডিন,
সরি ক্লোরহেক্সিডিন, হেক্সিডিন ইজ দ্য ব্র্যান্ড নেম। ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ বা বিটাডিন গার্গেল এগুলো ফর থ্রোট লোকাল, বা ট্রাইঅ্যামসিনোলোন কর্টিকোস্টেরয়েডস অনেক সময় দেওয়া হয়, ঠিক আছে। ফর হোয়াট? নেক্সট ইজ লোকালে ইনহেলেশনাল অ্যান্ড ট্রান্সডার্মাল। ট্রান্সডার্মাল লোকালি তো দেয়াই হয়, টপিক্যাল, ট্রান্সডার্মাল, আর ইনহেলেশনে লোকালি যেগুলো দেওয়া হয় may it be beta agonist, corticosteroids, anything used for asthma, COPD, যেগুলো you take it through Rotahaler or Nebulizer or MDI, তিনটেই ওইগুলো কি হবে ইনহেলেশন, কিন্তু লোকাল, সিস্টেমিক ইনহেলেশন হয় না। সিস্টেমিকের গুলো কোনগুলো? ইনহেলেশন, ইনসুলিন, ওইগুলো, আর এক্সাম্পল আমিও মনে করতে পারছি না, ঠিক আছে। নেক্সট, এন্টারালের মধ্যে ওরাল, সাবলিঙ্গুয়াল আর রেক্টাল। তো যেটা প্রথমে জিজ্ঞেস করা, এগুলো এক্সামে জেনারেলি ইদার অস্পিতে রাখলে, এটা নয়, একটা কিছু রেখে দেবে এই লিকুইড, তো ইট উইল বি আস্কড মেনশন দ্য ডোজেজ ফর্ম, route of drug administration, then uses বা adverse effect or routes of drug administration এর সাথে জিজ্ঞেস করে either the advantages of this route or the disadvantages, yeah both, ঠিক আছে, বা ঘুরিয়ে লিখলো problems with this, এরকম, মানে advantages disadvantages এইটুকু, ডিফারেন্ট ফর্মুলেশন দিয়ে। তো ইচ ওয়ান অফ দেম যদি দেখতে হয়, এন্ট্রালে ওরাল, সাবলিঙ্গুয়াল, রেক্টাল গেল, দে আর সলিউবল, এন্টেরিক কোটেড আর স্লো রিলিজ ফর্মুলেশনে ইউজড হয়। এগুলো ডিফারেন্ট টাইপের ডোজেজ ফর্ম, আগের উইকে হয়েছে। ডোজেজ ফর্মের মধ্যে একটা কথা বললো, সাস্টেন রিলিজ আর প্রলং রিলিজের মধ্যে ডিফারেন্স কি? দুটো আলাদা লেখা থাকে, আগের সপ্তাহে হয়েছে, ঠিক আছে। এগুলো না ভাই ভাই মাঝে মাঝে জিজ্ঞেস করে, তো রিড অ্যাবাউট ইট। অ্যান্ড এন্টেরিক কোটেড ইজ ডান ফর হোয়াট? পিপিআই এর জন্য করা হয়, বাট ওয়াই? ইয়েস, টু সেভ ইট ফ্রম গ্যাস্ট্রিক। নেক্সট, প্যারেন্টেরালে আইভি, আইএম, সাবকাট, intradermal, intrathecal, etc., etc. Each one of them have different rates of administration, absorption, and different plasma peaks. Skin for local or systemic node patches, lungs inhalation, local, systemic যেগুলো বললাম, vaginal and eye generally local, ঠিক আছে। Now factors governing, এটা অনেক সময় asked in short note, what are the factors governing the choice of route? First and foremost is physical and chemical properties of the drug. Is it a solid, liquid or gaseous drug? Solubility, stability, pH and irritancy. Example of which যদি বলতে হয়, can you name a drug? ওই stability pH এর উপর dependent. Half of the drugs given orally are pH dependent. Accordingly enteric coated করা হয় বা sugar coat করা হয় বা নর্মাল কোটিং করা হয়, ঠিক আছে। দেখেছো হয়তো ট্যাবলেটে ইচ সুগার কোটেড ট্যাবলেট, ইচ আনকোটেড ট্যাবলেট, এগুলো লেখা থাকে। Then site of the desired action, localized and approachable or generalized and non-approachable. If it's a localized and approachable, generally we prefer drugs giving locally, মানে সেটা intradermally হোক, intranasally হোক, যেরকম হবে, or systemic route যখন দরকার systemic ওয়েতে। For example, এটার জন্য স্কিনের এক্সাম্পল বেস্ট। For a fungal infection which is localized, you will try to give a topical one. টপিক্যালের মধ্যে অনেক কিছু হতে পারে, it can be a cream, it can be a ointment, it can be a nail paint, it can be a shampoo, it can be a soap, etc. Or it can be a vaginal tablet, it can be a oral liquid, oral paint, Buccal paint বলে পাওয়া যায়, হ্যাঁ। ক্যান্ডিড বলে একটা ওষুধ নাম শুনেছ হয়তো, ক্যান্ডিড অ্যান্টিফাঙ্গাল পাওয়া যেত অনেক দিন আগে থেকে, ওদের আগে অন্য কম্পোজিশন ছিল, পরে চেঞ্জ করে এখন মনে হয় কোট্রাইমক্সাজল আর মিকোনোজলের মিক্স আছে, আই এম নট শিওর এখন, কিন্তু ওরা আগে অন্য ছিল। ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্র্যান্ডস, বাট ইটস আ অ্যান্টিফাঙ্গাল। দে অলসো হ্যাভ আ বাক্কাল পেন ফর ওরাল থ্রাশ, ঠিক আছে। So localized hole localized, a systemic infection hole you will go for systemic route. It can be oral, it can be IV, মানে parenteral depending কি রকম requirement. Rate and extent of absorption from various routes.
GTN given sublingually কারণ we need an immediate effect and to bypass fast metabolism, তাই ওরালি দিলে ওটা কাজ হবে না। ফর এক্সাম্পল ইনসুলিন যদি ওরালি নেওয়া হয় কি হয়, ডিগ্রেড হয়ে যায়। সো ইটস গিভেন সাবকাট অর এখন আসছে ইনহেলেশন again parenterally. Effect of digestive juices and fast pass effect. Fast pass effect তো বললাম, digestive juices যেমন PPIs need to be saved from the HCl. Duodenum-এর পরে smaller intestine গিয়েও রিলিজ হয়। Rapidity of the desired response emerges in a routine, accordingly prolonged release বা sustained release বা controlled release। তিনটে কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। What are the difference between these three? কোনো সময় ভাইভাতে জিজ্ঞেস করে, হ্যাঁ। Controlled release, sustained release, prolonged release, difference কি? আগের সপ্তাহে হয়েছে। Accuracy of the dosage, this is basically অনেক ড্রাগস IV বা IM parenterally দিলে অনেক কম ডোজেজ লাগে than given orally. Condition of the patient, unconscious vomiting, of course you will look for a parenteral route or বাচ্চাদের মধ্যে maybe rectal route, ঠিক আছে। Now oral route, the most common one, drugs given through oral cavity. Advantages are safe কারণ অতটা ম্যাটার করে না about the মানে কতটা অ্যান্টিমাইক্রোবিয়াল ফ্রি বা কতটা মেনটেন করে হচ্ছে। কনভিনিয়েন্ট কারণ নিজে খেতে পারছে, পেইন ফ্রি, নন ইনভেসিভ, ইজি টু টেক। ইকোনমিক্যাল কম্পেয়ার টু আদার প্যারেন্টাল রুটস বিকজ দে নিড আ মোর সেপটিক environment to be manufactured and stored. Usually good absorption takes place along the whole length of the GI tract, but এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও malabsorption syndrome বা কিছুতে ঠিক করে অ্যাবজর্পশন হবে না। নো নিড ফর স্টেরিলাইজেশন। ডিসঅ্যাডভান্টেজেস, হ্যাঁ আগেরটাই একটা বললাম, ঠিক আছে। এখানে দেখি, হ্যাঁ লাস্টেরটা আগে বলছে, হ্যাঁ, বিকজ আই ওয়ান্টেড টু গিভ ইউ অ্যান এক্সাম্পল। ফুড ড্রাগ ইন্টারাকশনস অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ interactions, so you guys know a lot of them are there. You can write, for example, PPI with iron. Can it be given? PPI কখন নিতে হয়? এমটি স্টমাক, সবাই জানে, সকালবেলা খালি পেটে উঠে। লিভোথাইরক্সিন সকালবেলা খালি পেটে, আগেন। তো দুটো কি একসাথে নেওয়া যাবে? নো, মিস্টেক করে অনেক পেশেন্টসই, এটা ভুল করে, ওই দুটো একসাথে পপ ইন করে বা আগে গ্যাসের ট্যাবলেট খায় দেন থাইরক্সিনটা খায়। হোয়াট হ্যাপেন্স, L-thyroxine needs the acidic environment to be absorbed. PPI দিলে কি হচ্ছে? Acidic environment is irreversibly blocked. থাইরক্সিন খেয়ে যাচ্ছে কিন্তু এফেক্ট আসছে না, 6 মাস বাদে টেস্ট করছে TSH বেড়ে গেছে। রাদার পেশেন্ট কিন্তু এভরিডে নিচ্ছিল, ওয়াজ কমপ্লায়েন্ট। তো এইগুলো তো গেল food drug interaction. Any food drug interactions? Okay, rifampicin 1, ওটা কি এমটি স্টমাক নেবে না উইথ ফুড? উইথ হোয়াট ফুড? Specifically, can you name any drug which has to be taken with fatty food? With fatty food. Oh yes, correct one is vitamin D. আর একটা antimicrobial, tetracyclines, doxycycline. এটা গেল। উল্টোটা, drugs to be avoided with food, one is azithromycin, যেটা খুব কমনলি ভুল হয়, ঠিক আছে। PPI of course. Any other? L-thyroxine, yes. আর কিছু? ক্যালসিয়াম অ্যান্ড আয়রন কি একসাথে নেওয়া যায়? Why? Yes, ঠিক আছে। So 7 গেল। 6, fast pass effect due to biotransformation. এটা তো you guys know a lot of drugs go through fast pass metabolism, so this is a disadvantage. Other some inefficient drugs absorb, some drugs are not absorbed, like streptomycin. অনেক drugs absorbই হয় না। আর কোনো drug which is not absorbed from the GI tract, some GI drug not at all absorbed, lactulose. Some drugs destroyed
অনেক ড্রাগস আছে, ইনসুলিন cannot be used for uncooperative vomiting and unconscious patients. Of course খেতে পারছে না, তাকে তো দেওয়া যাবে না। Irritable and unpalatable drugs can cause nausea and vomiting, সেই জন্য অনেক ট্যাবলেটস না আর দেখবে সুগার কোটেড, অনেক সময় লেখা থাকে দেখবে ইচ sugar coated tablets. Slow absorption, slow action cannot be used in emergency. Now next are the dosages forms that are commonly used: capsules, powders, tablets, hard gelatin, soft gelatin, syrup, emulsions, suspensions, elixirs. This is a emulsion, huh? This is a emulsion. But ঠিক আছে, দুধ থেকে তোমরা সিরাপ বলছো, I'm happy. What is the difference between hard gelatin and soft gelatin? Hard gelatin hard, soft gelatin soft, এটা তো বলেই দিও। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ সফট গেলাটিন, easy to digest, yes, easy to consume also. একটু বয়স্ক লোকেরা যারা গিলতে পারে না, it's easier for them, ঠিক আছে, and faster degradation, liquid যে কম্পাউন্ডস গুলো হয় সেগুলো আর মোস্টলি গিভেন ইন সফট জেলাটিন। এরকম না হার্ড জেলাটিনের লিকুইড দেওয়া হয়, বাট প্রেফার্ড ইন সফট জেলাটিন। Next is sublingual or buccal route. Tablet or pellet containing the drug is placed under the tongue, directly absorbed or spread over the buccal mucosa. Example: GTN, buprenorphine, desamino, oxytocin, etc. Advantages ki drug absorption is quick, fast, quick termination. যখনই ইউজ হয়ে গেল, ব্যথা কমে গেছে GTN এর, he can spit it out. Fast metabolism is avoided. Can be self-administered and again very economical, because it's just a tablet and কোনো কোটিংও থাকে না। Sublingual tablet has no coating, কারণ ওকে ডিগ্রেড করা হয়। Disadvantages কি unpalatable and bitter, তো অনেক সুগার কোটিং করতে হয় ফর unpalatable drugs, তো ওই জন্য অনেকগুলো দেওয়া যায় না। কিছু ড্রাগস আর খুব তিতো, হ্যাঁ, তোমরা আয়রন ট্যাবলেট কোনোদিনও মুখে বললে বুঝবে, বা অ্যামক্সিক্ল্যাব ভেরি তিতো, হ্যাঁ, মানে অ্যামক্সিক্ল্যাব মানে কোঅ্যামক্সিক্ল্যাব, অ্যামক্সিসিলিন অ্যান্ড ক্ল্যাভলিন ভেরি তিতো, হ্যাঁ, ওটা ওই জন্য ক্যাপসুলসেও দেওয়া হয়, ট্যাবলেট ফর্মে অ্যাভয়েড করা হয়। ইট ক্যান ইরিটেট দ্য ওরাল মিউকোজা, লার্জ কোয়ান্টিটিস ক্যানট বি গিভেন, হ্যাঁ, আর ফিউ ড্রাগস আর অনলি অ্যাবসর্বড বাই সাবলিঙ্গুয়ালি। Rectal route, drugs are administered rectally as a suppository. In this form, a drug is mixed with a waxy substance that dissolves or liquefies after it is inserted in the rectum. Very commonly, drugs used are diazepam and paraldehyde, ergotamine, এগুলো আর suppository মানে rectal suppositories for constipation. Diazepam কখন ইউজ করা হয়? Mainly status epilepticus in children, ঠিক আছে। Advantages হচ্ছে again can be used in children, little or no fast pass effect, কারণ it is absorbed by the external hemorrhoid vein. It can be used in vomiting or unconscious patient. হ্যাঁ, ওরালের আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভমিটিং পেশেন্টসদের মধ্যে দেওয়া খুব মুশকিল হয়। So higher concentrations are rapidly achieved. Advantage. Disadvantage, inconvenient of course. Absorption is slow and erratic. হ্যাঁ, এরাটিকটাই রেক্টালের সবথেকে বেশি প্রবলেম, বিকজ ইট ইজ নট ডোজ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইরিটেশন অর ইনফ্লামেশন ক্যান অকার অফ দ্য রেক্টাল মিউকোজা। পেরেন্টারাল রুটস, এগুলো ওই ডিসকাসড, ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, ইন্ট্রাআর্টেরিয়াল, ইন্ট্রাথিক্যাল, ইন্ট্রাপেরিটোনিয়াল অলসো ড্রাগস আর গিভেন, ইন্ট্রাআর্টিকুলার। ওকে, এইটা না সবসময় জিজ্ঞেস করে। এইটার আগে আমি তিনটে সিরিঞ্জ দেখাতে চাই। তিনটে সিরিঞ্জ আছে, হ্যাঁ, খুলছি না। একটা 2 ml সিরিঞ্জ, একটা 10 ml সিরিঞ্জ, আর একটা এই সিরিঞ্জ। এটা কি সিরিঞ্জ? ইনসুলিন সিরিঞ্জ, হুইচ ইজ ইউজ ফর, ও এটা ভাঙা, ছোট্ট পেন মানে নিডল থাকে, হ্যাঁ, ইটস ইউজ ফর সাবকাট, subcut injection. It is a 2 cc syringe with a 0.55 mm needle. This is generally used for IM. It can be used for IV, but it is too small.
not generally used, but you can use. It's for IM or IV. This is a 10 cc syringe with a 0.7 needle. No, এটা নিডল কত বড় দেখো, it can be subcutaneous. খুলেই দিই। নাহলে না তোমরা বুঝবে না। হ্যাঁ, এবার দেখো, this is a insulin syringe, this is a 2 cc syringe with 0.55 millimeter দেখলাম, ঠিক আছে। This is generally used for any parenteral injection, IM, IV. It can be used for subcut, কিন্তু তোমার হাত ভালো হতে হবে, হ্যাঁ, কারণ the needle is big. এরকম নয় যে শুধু এইটাই সাবকাটে বা ইন্ট্রাডার্মালি ইউজ করে। With experience you can use this also as subcut or intradermal, but you have to have a মানে প্র্যাকটিস করে করে হ্যাবিট, এটা তো আর হাতে শেখা। This is a 10 cc syringe with a 0.7 millimeter needle. This is also used for IM or IV. This is very commonly used for IV injections, ঠিক আছে, কারণ the needle is thicker. হ্যাঁ, এবার যেটা দেখাচ্ছি ইন্ট্রাডার্মাল, ফার্স্ট না একটা নিডল দাও আমাকে, নাহলে এগুলো দেখাতে পারবো তোমাদের। তারপরে না আরেকবার আমি ওই ডেমো রুমে নিয়ে যাব, এটা তো ভাঙাই। যাই হোক, এইটা শুধু মনে রাখবে ইন্ট্রামাস্কুলারলি হচ্ছে 90 ডিগ্রিজ। প্রথমে কি করা হয়, ইউ এক্সামিন দ্য এরিয়া, হ্যাঁ, এক্সামিন দ্য এরিয়া, মেইনলি কমন সাইটস ফর IM ইনজেকশনস। হ্যাঁ, সরি, gluteal region, deltoid region, এগুলো most commonly used. We generally give it at a 90 degree. First and foremost কি করা হয়, এরিয়াটা palpate to see if there is no bone or anything, then clean, then needle সবসময় আগে কি করা হয়, after you draw bubbles গুলো রিলিভ করা হয়, then push করে একটা ড্রপ বেরিয়ে গেলে if there is no bubbles you are ready. Then for IM injection you go 90 degree. ঢোকানোর পরে first you pull the lever, কেন, to check if the needle has went into any vein or artery. যদি ব্লাড আসে এখানে then you discard it, বার করে নেবেন, নাহলে ওই ইনজেক্টটা করবে না। ওইটা ইনজেক্ট করলে কি হয়ে যাবে, IV বা IM, ঠিক আছে, IV বা intra-arterial, we don't know কোথায় ঢুকছে, so we are giving IM. So if pulling the lever brings any blood here, you discard that. কোনো এলো না or tight হয়ে গেছে, then you slowly push, depending on if it's a oily base, depending ওটা slow দেবে না fast দেবে, ওটা depend করে, ঠিক আছে। after you give it you pull it out. IM এ তোমাদের এতটা জিজ্ঞেস করে না, but IM is 90 degrees, subcut is 45 degrees এই নিডলে যদি দিচ্ছ। ওই ইনসুলিন সিরিঞ্জে ডিরেক্ট ঢোকালেই হয়ে যায়, কারণ ওর নিডলটা খুব ছোট, দ্যাট ক্যানট গো বিয়ন্ড দ্য কিউটেনিয়াস টিস্যুস। এই ইনজেকশনে যদি দেওয়া হচ্ছে 45 ডিগ্রিতে, অ্যান্ড জেনারেলি উই লিভ দ্য এরিয়া, সাবকাট এরিয়াটা, অ্যান্ড দেন 45 ডিগ্রিজে। ইন্ট্রাভেনাসের জন্য কি করা হয়, এইটাই সেম এরিয়া, প্রথমে ইউ টাই আ টুনিকে, ফ্লেক্স, ভেনটা স্পট করো, দেন একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেই দিকে উপরের দিকে মানে নিডলটার নিচের দিকে, হ্যাভ ইউ সিন ইন নিডল কাছ থেকে একদিকে খোঁচানো থাকে, দেখেছো, হ্যাঁ, তো বেন্টের দিকটা মানে লম্বা সাইডটা গুজ নিচে, হ্যাঁ, তো একটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউ পুশ ইট ইন। ফার্স্ট থিং আফটার এনি ইনজেকশন ইজ ইউ পুল। সাবকাট বা পেন ইনজেকশনস ওইসব হয় না, পুল টুল হয় না, ওতে জাস্ট ঢুকে প্রেস করে দিতে হয়। ইউ পুল, যদি এখানে ব্লাড এলো দেন ইটস কনফার্মড ইটস উইদিন দ্য ভেন, দেন ইউ পুশ। জেনারেলি কি হয়, পুল করলেই ওই ব্লাড এসে পুরোটা রেড হয়ে যায়, দেন ইউ পুশ আইভিতে। IM এ উল্টো, বিকজ ইউ আর নট ট্রাইং টু ইনজেক্ট ইন আ ভেন, পুল করলে যদি ব্লাড না আসে দেন অনলি ইউ পুশ, ঠিক আছে। তো intramuscular given 90 degrees, subcutaneous 45,
তোমাদের এক্সামে জেনারেলি জিজ্ঞেস করলে এটাই জিজ্ঞেস করে কোনটা কোন ডিগ্রিজে। হ্যাঁ, আইএম ইজ অলওয়েজ 90 ডিগ্রিজ, সাবকাট 45 ডিগ্রিজ, ইন্ট্রাভেনাস হচ্ছে লেস দ্যান 25 ডিগ্রি, এরকম ভাবে দেওয়া হয়। হ্যাঁ, অ্যান্ড ইন্ট্রাডার্মাল ইজ লেস দ্যান 10 ডিগ্রি বা 15 ডিগ্রি, স্কিন উঠিয়ে দেওয়া হয় জেনারেলি উইথ আ ডার্মা নিডল, সাবকাট নিডল বা ইন্ট্রাডার্মাল নিডল। IM, IV, subcut, intradermal. ঠিক আছে। Next is fast metabolism. Is the metabolism of a drug in the gut wall or portal circulation before it reaching the systemic circulation? কোথায়? মেইনলি ইন দ্য লিভার বা গাট ওয়াল বা গাট লিউমেনও হয়। রেজাল্ট স্লো ভায়াবিলিটি, শর্ট টি আপ। তো হাউ ক্যান উই বাইপাস ইট? ইদার থ্রু প্যারেন্টেরাল অ্যাডমিনিস্ট্রেশন বা বাক্কাল বা এন্টেরাল। ঠিক আছে, ওরালেই শুধু ওই প্রবলেমটা হয়। Next is parenteral drug administration advantages: high bioavailability, rapid action in emergency cases, no fast metabolism. Disadvantages: this is the highest risk, infection, and sterilization is a problem in a lot of places in our Indian circumstances. So that is the problem. Third is invasive and assistance is required. Though আজকাল যে পেন্স বেরিয়েছে সেগুলো আর সেলফ অ্যাডমিনিস্ট্রেট। Pain because of the invasive one, needs skills, anaphylaxis reaction may be severe, and it's expensive compared to oral route. Suitable for parenteral administration, vomiting and unconscious patients, irritant and bad taste drugs, no gastric irritation, no food drug interactions. Dosage form vial or ampule. হ্যাঁ, এইগুলো কি কি? এটাকে কি বলে? ampule. This is the infusion and this is the set. হ্যাঁ, এই দুটো কি? ভায়াল। দুটো ফটো কেন লাগানো হয়েছে? আগের দিন ডোজেজ ফর্মে ক্লাসগুলো হয়েছে। দিস ইজ আ ড্রাই পাউডার ইনজেকশন। তুলে দেখলে দেখবে পাউডার রয়েছে ভেতরে, ওর মধ্যে ওয়াটার মিলাতে হয় তবে গিয়ে ইনজেকশনটা দেওয়া যায়। অ্যান্ড দিস ইজ আ লিকুইড ইনজেকশন। তো এক একটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আইভি মোস্ট কমন প্যারেন্টাল রুট, avoids fast metabolism, rapid effect, সব থেকে ফাস্টেস্ট এফেক্ট ইজ আইভি। তো rapid effect and maximal degree of control, titration of dose with response can be done using the IV sets, not with the IV injection. Large quantities can be given fairly pain free. IM এর থেকে IV is মানে less painful. 100% viability, absorption phase is bypassed. Disadvantage: unlike drugs in the GI tract, যেটা দেয়া হয়ে গেছে, it can't be recalled back. GI tract you can make the patient একটা গ্যাস্ট্রিক লাভাজ বা এমএসিস করে বার করা যায়। সাবলিঙ্গুয়ালি they can throw it out, এতে তা হয় না। INV injection may also induce hemolysis or other reactions by too rapid delivery of the high concentration of the drugs and can affect vital organs. Thrombophlebitis of vein and necrosis of adjoining tissue if extravasation occurs, and it is very common. একটা থ্রম্বোফোব বলে ট্যাবলেট অয়েন্টমেন্ট পাওয়া যায়, কোনোদিনও লাগাতে হয়েছে? ইনজেকশনের পর আইভি ইনজেকশন বা ব্লাড ড্রয়ের পরে যে কালো থ্রম্বোফোব বলে একটা, ওটার মধ্যে থাকে হচ্ছে হেপারিন। ঠিক আছে। এনিওয়ে, নেক্সট ইজ ইন্ট্রামাসকুলার রুট। তো ডেলটয়েড, ট্রাইসেপস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, রেক্টাস ফিমোরিস এইগুলোতে দেওয়া হয় মোস্ট কমনলি। অ্যাডভান্টেজ: অ্যাবজর্পশন রিজনেবলি ইউনিফর্ম হয়, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, নট অ্যাজ র্যাপিড অ্যাজ আইভি বাট সেকেন্ড বেস্ট। Mild irritants can be given, fast pass is avoided, gastric factors can be avoided. Disadvantage ki only up to 10 ml of the drug can be given. যখন হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগস দিতে হয় দেওয়া যায় না, ইভেন 10 ml ও দেওয়া হয় না, কারণ ইট বিকামস পেইনফুল ফর দ্য পেশেন্ট। 5 ml অবধি ম্যাক্সিমাম দেওয়া হয়। লোকাল পেইন অ্যান্ড অ্যাবসেস ক্যান অকার, এক্সপেন্সিভ ইনফেকশন চান্সেস আর দেয়ার, নার্ভ ড্যামেজ ইজ আ কমন ওয়ান। হ্যাঁ, নার্ভ ড্যামেজ বা বোনে লেগে গেছে, এটা ইজ ভেরি কমন। লোকাল হিমাটোমা ক্যান অকার if the patient is on anticoagulant. Subcut route, irritant drugs cannot be given because of nerve endings.
less vascular, so slow absorption হয়. তো fastest is IV, then IM, then subcut, then intradermal, etc. So it's avoided in shock patients. কেন? লেখাই আছে shock patients দের vasoconstricted থাকবে, আর ক্যাপিলারি ইজ ইভেন মোর vasoconstricted, so subcut দিলে absorb এমনিতেই স্লো হয়, আরো স্লো হবে. Only small volume can be injected. Depot preparation can be injected. Dermojet pellet implantation এগুলো জেনারেলি দেওয়া হয় implants গুলো. Most commonly used pellets কোনগুলো? Most common pellet implantation is used which drugs or group of drugs? Oral oral নয়, implant contraceptives, ঠিক আছে. And dermojetটা কি? Needle, without needle injection. Dermojet কিছু মনে পড়ছে? Very fast. There is no needle, only the drug is মানে rapidly throw করা হয়, তো ওইটা গিয়ে সাবকাট টিস্যুতে বসে হয়, but there is no needle. Claimed to be pain free, painless, but অতটাও painless হয় না. Intradermal route generally give skin raising a bleb. Most common আমরা সবাই পেয়েছি BCG ভ্যাকসিন, হাতে দেখবে একটা রয়ে গেছে. And sensitivity tests are done, Mantoux test, etc. And penicillin বা cephalosporin sensitivity. Intrathecal বা intraventricular, it is sometimes done for drugs given directly into CSF. Amphotericin B in cryptococcal meningitis. Amphotericin B টা কি? কোন গ্রুপ? Amphotericin B কোন গ্রুপ অফ ড্রাগ? হ্যাঁ, antifungal. Yes. Next is transdermal. Drugs administered through a patch বা কিছু, through the skin. Medicated adhesive patches hai. Rate of absorption varies a lot, depends on the adhesive, the drug, the carrier, etc. Very slow effect, so prolonged duration of action. Generally used for drugs which has to be given for long term. Most commonly used as scopolamine patch, motion sickness এর জন্য, and nitroglycerin patch. তারপর নিকোটিনিক প্যাচ যারা স্মোকিং সেসেশনে. আরেকটা আমাদের এখানে কমনলি পাওয়া যায় হচ্ছে ট্রামাডলের প্যাচ. ট্রামাডল ইজ আ which group of drug? Tramadol কোন গ্রুপ অফ ড্রাগ? opioid. তো এই ট্রামাডল প্যাচেস আর ফাউন্ড আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে. সাইড জেনারেলি আপার আর্ম, শোল্ডার, অ্যাবডোমেন, মাস্টার্ড রিজন এগুলোতে অ্যাটাচ করা হয়. Fast metabolism is avoided. Absorption increased by oily base, occlusive dressing and big preparation. আরো various factors এর উপর ডিপেন্ড করে. তো ড্রাগ সলিউশন ইজ বাউন্ড টু আ পলিমার. এটা তোমাদের ড্রাগ ফর্মুলেশনে হয়তো দেখিছে, এই ব্যাকিং ফিল্ম, এই ড্রাগ রিজার্ভারটা এখানে দেয়া থাকে, আর নিচে ওই অ্যাডহেসিভ মাইক্রোপোর ফিল্ম যেটা দিয়ে আস্তে আস্তে যায়. কিন্তু এটা ইজ অনলি ওয়ান টাইপ, সিঙ্গেল ড্রাগ. ওগুলো মাল্টি ড্রাগ, মাল্টি লেয়ার হয়. কমপ্লেক্স হাইব্রিড টেকনোলজিতেও এখন ট্রান্সডার্মাল প্যাচেস আছে. তো it provides smooth plasma concentration without any fluctuations, more convenient and patient compliance is better. But এটা disadvantages হচ্ছে local reaction হয়. Pruritus and redness is a very common side effect with transdermal patches, ঠিক আছে. Topical application produce local effect to the skin by allergy testing বা topical local anesthesia দেওয়ার জন্য. ইনহেলেশনে ডিউ টু অ্যাজমা যেসব ড্রাগসগুলো ইউজড হয়. কি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউজ হয় ইনহেলেশনে অ্যাজমায়? রোটাহেলার্স, যেগুলো রোটা ক্যাপস পাওয়া যায়, কীরকম ক্যাপসুলের মতনই দেখতে হয়, তার মধ্যে পাউডার হয়, রোটা ক্যাপসের মধ্যে দিয়ে ব্রেক করলে দেন পাউডারটা ইনহেলেশন করতে হয়. নেবুলাইজারে কি হয়? লিকুইড পাওয়া যায়, লিকুইডটা নেবুলাইজারে ঢেলে মাস্ক লাগিয়ে নেওয়া হয়. And third is MDI, metered dose inhaler, যেটা ফিক্সড অ্যামাউন্ট প্রেস করে নেওয়া হয়.
বাচ্চাদের জন্য বা বুড়োদের জন্য বা নিউ বিগিনার্সদের জন্য স্পেসার্স ইউজ করলে বেটার হয়। আই ড্রপস জেনারেলি ইউজড ইন কনজাংটিভাইটিস, ইয়ার ড্রপস, ওটাইটাস এক্সটার্না বা আদার কজেসের জন্য ইন্ট্রানেজাল ডিকনজেস্টেন্ট নেজাল স্প্রে, অট্রিভিন ইউজ করছো হয়তো। ইনহেলেশনের অ্যাডভান্টেজ, মিউকাস মেমব্রেন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম থেকে অ্যাবজর্ব হয়, তো আর লার্জ সারফেস এরিয়া, র্যাপিড অ্যাবজর্পশন হয়, ওই দুটো মিলিয়ে লার্জ সারফেস এরিয়া, প্রোভাইডস লোকাল অ্যাকশন, মাইনার সিস্টেমিক সাইড এফেক্টস, বাট low bioavailability, less side effects, so no first pass effect. Dosage from aerosol, nebulizer, by Rotahalers, etc. Disadvantage, only few drugs can be used. But এখন newer technologies are advancing, তো অন্য drugs এরও আসছে আস্তে আস্তে। Oh, this is a photo of a nebulizer, ঠিক আছে? এর মধ্যে এইটা খুলে ওর মধ্যে লিকুইডটা দিতে হয়। কিসে পাওয়া যায়? What are those liquid called? এগুলো না ধরিয়ে জিজ্ঞেস করে, আগের দিন ডোজেজ ফর্মে দেখিয়েছি, রেসপিউলস। দিস আর কল্ড রেসপিউলস। হ্যাঁ, এখানে ফটো নেই, যেগুলো লিকুইডটা থাকে এরকম ছোট ছোট, ওইটা ঢালতে হয়। দোজ আর কল্ড রেসপিউলস, দে আর ইনসার্টেড ইন আ নেবুলাইজার, ঠিক আছে? দিস ইজ আ রোটাহেলার। রোটাহেলারের ক্যাপসুল পাওয়া যায়, ওই ক্যাপসুলটা ওইটার মধ্যে দিয়ে ঘোরালে ওটা ভেঙে যায়, পাউডারটা বেরোয়, দেন এরকমভাবে ইনহেল করে নিতে হয়। এইটা ফটোটা দিয়েছে, ইজ আ এমডিআই। তো ইনহেলেশনে কি হয়? প্রোভাইডস র্যাপিড ডেলিভারি অফ দ্য ড্রাগ অ্যাক্রস লার্জ সারফেস এরিয়া। রুট অফ ড্রাগ ইউজ ফর দ্যাট আর গ্যাসেস। ও সরি, মোস্ট অফ দ্য জেনারেল অ্যানেস্থেটিক্স যে ইউজ হয় সবই কিন্তু ইনহেলেশন রুটে, দ্য সিস্টেমিক ওয়ানস, তো ইনহেলেশন রুটেই ইউজ হয়। অ্যান্ড লোকাল এফেক্টসের জন্য অ্যাজমা বা সিওপিডিতে যেগুলো আমরা ইউজ করি ওইগুলো। Intranasal drugs given through nasal area, nasal decongestant such as anti-inflammatory corticosteroids, এগুলো দেওয়া হয় লোকালের জন্য। Desmopressin, treatment of diabetes insipidus. Salmon calcitonin, এটা হচ্ছে for osteoporosis, given mainly by nasal spray. Cocaine is also taken by nose. Skin topical ointment, cream, lotion, sunscreen, everything which is given topically are topical. এটা খোলা যায়। এই যেগুলো আছে এর মধ্যে এক একটা ডেম্পোইডম, এক একটা ওমিপ্রাজল। হ্যাঁ, এর মধ্যে যেগুলো ওমিপ্রাজল সেগুলো কোটেড আছে, নট দ্য হোল ক্যাপসুল, ঠিক আছে? জাস্ট এটা তোমাদের জানার জন্য, কেউ দেখতে চাইলে দেখো। তো ওটা না দেখে পড়বে। দিস আর কি ইটি টিউবস, ঠিক আছে? এইটা কি? বা নেবুলাইজার মাস্ক, ঠিক আছে? আর এখানে এই কথা। হ্যাঁ, এটা কি? ইয়েস, এটা যদি ধরানো হয় কি আছে, ডাইক্লোফেনাক সোডিয়াম সাপোজিটরিজ, তো রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেক্টাল। ওআরএস গেল, এটা তো অয়েনমেন্ট, তো এটা কি হবে? টপিক্যাল। দিস ইজ ফসফোমাইসিন ট্রোমোট্রাল পাউডার। এটা পাউডার কি হবে? ওরাল। পাউডার কিন্তু সবসময় পাউডার হলে যে ওরাল না, টপিক্যালও পাউডার পাওয়া যায়। ইউ হ্যাভ টু নো দ্য ড্রাগ। তো ফসফোমাইসিন কি? অ্যান্টি ব্যাকটেরিয়াল, মোস্ট কমনলি ইউজড ইন ইউটিআই, ঠিক আছে? এবার তিনটে। সাবকাটের নেই, হ্যাঁ, নিডেলই নেই, ঠিক আছে? তার দেখে লাভ নেই, ছাড়ো। সাবকাটে জেনারেলি কি করা হয়? ইদার, এটা তো আর দেখানো যাবে না, হাত সাবকাটে তুলে, যদি ইউ আর নট, ইফ ইউ আর নট ইউজিং দিস, ইউ আর ইউজিং আ নর্মাল নিডল, ঠিক আছে? এমনি যদি ইনসুলিন নিডল হয়, ইউ ক্যান ডিরেক্টলি পুশ ইট 90 degrees, it won't cross, but generally it's given কত ইন্ট্রা সাবকাটেনিয়াস গুলো কততে দেওয়া হয়? 45 degrees, ঠিক আছে? লেস দেন 45, ঠিক আছে? তো বাট ইনসুলিন নিডল হলে ডিরেক্ট ঢোকালে হবে না, কারণ ছোট নিডল। বাট ইফ ইউ আর ইউজিং দিস নিডল তাহলে 45 degrees।
IM এর সময় কিভাবে হবে? 90 ডিগ্রিজ। হাউ ডু ইউ হোল্ড ইট? এরকম ভাবে প্রথমে নিয়ে দেওয়ার সময় এরকম 90 ডিগ্রিজ ইউ পুশ, প্রথমে পুল, ঠিক আছে, প্রথমে ঢোকানোর, ধর ঢোকালে ইউ পুল, ব্লাড আসছে কিনা নেই, দেন পুশ, দেন স্লোলি টেক ইট আউট। এটা গেল IM। আইভির সময় কি করা হয়? এরকম নিয়ে অ্যাট 15 to 25 ডিগ্রিজ বা যত লো হয়, ফার্স্টে তো তুমি টনিকে বাটবে, করাবে বা ট্যাপ করো হোয়াট এভার, সো দ্য ভেন ইজ ভিজিবল। দেখবে কোনো অ্যানাস্টোমোসিস আছে কি না, যদি অ্যানাস্টোমোসিস থাকে বা কিছু থাকে ওই জায়গাগুলো অ্যাভয়েড করবে, বা ভালভস আছে কি না ওইগুলো অ্যাভয়েড করবে। দেন নিডলের এই পার্টটা ওপরে রেখে ট্রোগারটা ইউ পুশ আ লিটল, একটু গেলেই না ফিল হবে, ওইগুলো ইন্টার্নশিপে গিয়ে হবে, বুঝতে পারবে যে ভেনটা প্রিক হলো। ডাবল প্রিক হয়ে গেলে প্রথমে বুঝবে না, ঠিক আছে, প্রথমে দেখলে যেই ভেনে ঢোকে না এখানটা একটু ব্লাড চলে আসে অটোমেটিক। বাট তুমি যদি ডিপি করো, ডাবল পাংচার বলা হয়, মানে ভেন বোথ সাইডস ক্রস হয়ে গেল, তখন পুল করলে আর ব্লাড আসবে না। হ্যাঁ, আবার পিছিয়ে তো টিস্যুজে চলে গেছে না, তখন আবার যদি পিছিয়ে আনো তখন দেখবে আবার আসছে, কিন্তু তখন আর ইনজেক্ট করা যায় না। তুমি ব্লাড ড্র করতে হলে করতে পারো, ইনজেক্ট করলে ওইটা না লিক করবে, ওখানটায় সাবকিউটেনিয়াস গ্যাংগ্রিন হয়ে যায়। অ্যান্ড দেন ইনজেক্টটা করার আগেই ইউ ওপেন দ্য টুনিকে অ্যান্ড দেন ইউ ইনজেক্ট, ঠিক আছে। সিমিলারলি এরকম ভাবে 25 ডিগ্রিজ গিয়ে ইউ পুল অ্যান্ড দেন পুশ। এটাতে ব্লাড আসবে, IM এ ব্লাড আসবে না।